আরো কোড লিখতে হবে, এখনো হয়নি আরো তো। ওভারলে করবে। করলে হচ্ছে যে মুজাই ধরে ইন্সপেক্ট করে বুঝাও, আর সহজ হবে। আচ্ছা, কি 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 বলো স্যার এসে ও বসছে। বলো। আর এই যে সারাদিন বৃষ্টি তো নেটওয়ার্ক হঠাৎ হঠাৎ ড্রপ করে। আইসা দেখি আর এটা আমাদের কি এখানে এখন বৃষ্টি হইতেছে, আমাদের এখানে অলরেডি বৃষ্টি হইতেছে এখন। জান্নাত আমি ওভারলে কোডে যাও, জি ইয়া ব্রাউজারে যাও। স্ট্রাকচার ঠিক আছে সবাই দেখছো? ওভারলে স্ট্রাকচারটা দেখলাম ওইটুকু ঠিক আছে। আচ্ছা, ওভারলে আমাদের করা ছিল না একটা? জি স্যার। কপি করে নিয়ে আসো, জি স্যার, ওইটাই দেখে এখন করব। ওইটা পুরোটা কপি করে নিয়ে আসো। জি স্যার, ওইটা প্রথমে করছিলাম কিন্তু ওই যে পজিশন রিলেটিভ করছিলাম না তো। আরে ভাই সমস্যা নাই, নিয়ে আসো। স্যার তাহলে আমি নিয়ে আসি তারপরে করি, মানে একটু টাইম লাগবে আমার। টাইম লাগবে মানে? তোমার এটা ইয়া নেই, কোড করা নেই? হ্যাঁ হ্যাঁ করা আছে, মানে 16 নাম্বার লেসনটা তুমি চালু করো, ওকে দেখাই দেবো কত কিছু চালু করে রাখছে একসাথে। আরে ব্রাউজার থেকে চালু করো, এই জায়গা থেকে না। এই যে আগেরটার তুমি ব্রাউজারে যাও, এটা কাটো, 16 নাম্বারের যে HTML ফাইলটা আছে সেটা ব্রাউজারে রান করো, এই জায়গা থেকে আমরা নিব না। এটা কি 16 নাম্বার? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই কারণে বলছি, ওপেন করে একটা আরেক জায়গায় আনতে আনতে দেখা যায় কি সব নষ্ট করে ফেলো। ফোল্ডারে চলে যাও জান্নাত। শুধু ব্রাউজারটা চালু করো, এর তো CSS ফাইল নেই। ডাবল ক্লিক করলেই হয়। আচ্ছা, এই যে স্যার এটা এই পাশে ধাক্কা দিয়ে নিয়ে যাও। নোটপ্যাডটা চালু রাখো, তোমার নোটপ্যাড দেখায় না? নিচে নোটপ্যাড কেটে দিছিল। আচ্ছা, নোটপ্যাডটা চালু করো। তাড়াহুড়ো করবা না, থিং সিম্পল। ধীরে ধীরে করে না। ওকে, এটা ডান পাশে চাপাই দাও। ওকে, গুড। এখন নিচের দিকে আসো, এখন এই ভিউটারে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাও। স্যার ইমেজটা স্ক্রল করে একটু উপরে উঠে নিত, উপরের ব্রাউজারটা। আচ্ছা, এটা কি ওভারলে করা না? হ্যাঁ হ্যাঁ বাইরের দিকে না তো? না, ঠিক আছে। এখন এই যে ওভারলে, তাই তো? আরেকটু নিচের দিকে যাও, আরেকটু নিচের দিকে যাও, একটু ওভারলে আছে। আচ্ছা, HTML এর ওই যে উপরে যেটা আছে ওইটা একটু টান দিয়ে একটু উপরের দিকে উঠাও। এটা না, তোমার ইন্সপেক্টর। হ্যাঁ হ্যাঁ, এটা একটু টান দিয়ে উঠাও। আর CSS এর মাথাটা ধরো, স্টাইল লেখা যে জায়গায়, এই জায়গাতে মাথাটা ধরে ওইটা একটু নিচের দিকে নাও। হ্যাঁ, নিচের দিকে। ব্যাস ব্যাস ব্যাস। এখন ইন্সপেক্টর যেটা HTML হালকা একটু উপরের দিকে উঠাও। এই যে এই জায়গাতে কন্টেন্টের নিচে যে ওভারলেটা আছে ওইটাকে একটু ধরার চেষ্টা করো তুমি। হ্যাঁ, ওইটার মধ্যে হালকা একটু একটা ক্লিক করো। হ্যাঁ, ওভারলেতে ক্লিক করো, প্লাস ওভারলে, প্লাস ওভারলে।
স্যার করছি। হ্যাঁ ঠিক করো। আর এই যে নিচে দেখো স্টাইলের একেবারে উপরের দিকে যাও, স্টাইলের স্ক্রল করে একেবারে উপরে স্ক্রল স্ক্রল ওই যে ডান সাইডে ছোট্ট করে 38 নাম্বার যে লেখা ওইখানে। হ্যাঁ ওটা তো ওইখানেই আছে। আরে উপরে উঠাইতে মানে হবে। এই যে স্টাইল সিএসএস 38, হ্যাঁ স্ক্রল করে উপরে উঠাও। না এটা তো স্টাইল, এটা তো একদম উপরেই আছে। ওই উপরে আছে, তুমি দেখতেছো না এই যে এটা স্ক্রল মাঝামাঝি আছে, এই যে এতে দুইটা বার, এই স্ক্রলের পরে এই পাশে আরেকটা স্ক্রল আছে দেখো। আচ্ছা তুমি জান্নাত ওই যে দেখো স্টাইল সিএসএস 38 লেখা দেখো নাকি মাঝখানে, নিচে আরেকটু নিচে ডান পাশে। হ্যাঁ এই যে যেটা, হ্যাঁ ওইখানে দেখো একটা হ্যাঁ, বার ও আছে। আচ্ছা। হ্যাঁ এটা কি ওকে, এই যে এতে যা আছে সব কপি করো ওভারলের ভিতরে। এইটা কপি করছিলাম কিন্তু মানে ওই যে নাও, পজিশন আমি রিলেটিভ বলতেছি ওইটা লিখছিলাম না। এতটুকু নেওয়া কপি করো। এটা তোমার স্টাইল যেটাতে কাজ করতেছ, এটা তোমারটা। স্টাইল শিট ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক ব্র্যাকেট আছে। বেশি আছে, ব্র্যাকেট বেশি আছে। পাশে নিচে একটা কালি ব্র্যাকেট বেশি আছে। পাশে যে স্টাইল ডট সিএসএস টা আছে ওইটা কাটো। ওকে, এখন দেখো আমরা কার্ড নামে একটা নিছি তাই না? নিছি কিনা? হ্যাঁ হ্যাঁ একেবারে গ্লোবালে যাও, একেবারে উপরে যাও, জি স্যার, একেবারে জি স্যার। উপরে এই যে কন্টেন্ট আছে না, কন্টেন্টের নিচে ডট কার্ড লেখো, আর একটু নিচে নামো, আর একটু নিচে, আরো আরো এই কন্টেন্টের নিচে, হ্যাঁ ডট কার্ড। কিন্তু স্যার কার্ড নামে তো আমার মানে এইচটিএমএল কোডে কিছু নাই। আমরা ডিপ করছি না কার্ড নামে? না আমি তো শুধু ওভারলে নিছি, ডিপ তো করি না। কোনটা বল, আমি তোমাকে কি আইডিয়া দিলাম, তুমি ওই স্ট্রাকচার করো নাই? জি স্যার মানে এই যে শুধু ওভারলেতে লিখছি মানে কার্ড। তুমি আমার কথাটা সহজে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে যে ইয়াটা আঁকাই দিলাম কিছুক্ষণ আগে, তুমি কি ওইটা ফলো করে করছো? হ্যাঁ অথবা না? ওইটা করছি কিন্তু কার্ডটা তো নেই নাই। কার্ড নিতে হবে না, ওইটার মধ্যে তো কার্ড ছিল। একেবারে প্রথমটাতে যাও, হ্যাঁ এই যে 33। ওকে, 33 এর ভিতরে আমরা কন্টেন্ট নিছিলাম তাই তো? কন্টেন্টের পরে একটা এন্টার দিয়ে ডিপ নাও। এটা এই জীবনে তোমরা মিলাইতে পারবে না। আমি দেওয়ার পরেও তুমি নাও নাই, অবশ্যই নিশ্চয়ই এটার মধ্যে আমি দিচ্ছি, অবশ্যই ঘটনা আছে এটার ভিতরে। এখন এই ইমেজটা, হ্যাঁ লেখো ক্লাস কার্ড। এই ইমেজ আর হচ্ছে এই ডিপ ওভারলে, এই দুইটা কাট করে এই কার্ডের ভিতরে নিয়ে যাও। অ্যালাইনটা একটু ঠিক করো, ওভারলে আর ইমেজ একই অ্যালাইনে থাকবে। ওভারলে যে ডিপটা আর ইমেজ তারা দুইজনই হচ্ছে এটার চাইল্ড। ক্লোজিংটা ঠিক করো, ডিপের ক্লোজিং ওভারলে এটা একটা ঠিক করো। এটা আবার কই যায়? বেশি গেছে ওভারলেটটা 23 তো নাম্বার বেশি ডিপ, গেছে। 23 নাম্বারে 23 নাম্বার। বুঝলাম না। 23 নাম্বারেরটা একটু ডান দিকে যাবে, ক্লোজিংটা। ও এখনো ওই প্যারেন্ট আর চাইল্ড জিনিসটাই বোধহয় ক্লিয়ার। এটাও একটু এক ট্যাব উপরে ইয়ে যাবে, সাইডে যাবে 22 নাম্বার। ওকে, এখন সেভ করো। এটা এই পাশে ডান পাশে নিয়ে একটু বড় করো।
একেবারে নিচের দিকে দেখো কোণা আছে একটা, এর নিচে একেবারে নিচে, হ্যাঁ এটা টান দাও, লম্বা করো, এটা নিচে আর একটু নিচেরটা হ্যাঁ টান দাও নিচে, ব্যাস। স্যার এর থেকে প্রবলেম। ওকে, আমাদের কোনটা কাজ করতেছিলাম ওইটা এখন বের করো, এটাই তো, টাইল শিট। হ্যাঁ ব্যাস। এবার স্টাইল শিটে যাও। ওকে, এই কার্ডের মধ্যে আমরা লিখলাম, কার্ডে ডাবল কার্ডলি দাও, যেটা লেখো পজিশন রিলেটিভ। ওকে, বা আমরা এই কার্ডে চাইলে কি পজিশন রিলেটিভ নামে কি একটা ক্লাস বানাইতে পারতাম, এটা আমাদের ইচ্ছা। সেভ করছি? আচ্ছা, সেভ করার পর আমরা যেটাতে কাজ করতেছিলাম ওই যে ওভারলে কপি করলাম সেটা কই? স্যার বাম পাশে আছে স্যার। এই যে এটা দেখি স্টাফ, ওইটার আইডি ছিল কি স্টাফ? হ্যাঁ, আবার উপরে ইমেজ কেন? ইমেজ। আচ্ছা, ইমেজে হাইড দিছো, আচ্ছা ঠিক আছে। এই স্টাফের এই ওভারলেটা কাট করে এই যে এই ইমেজের নিচে নিয়ে আসো টোটালটা, স্টাফ ওভারলে পুরাটা। হ্যাঁ, আর এই কন্টিনিউটি কাটতে হবে না স্যার, এখন তো কাট দিছে। এই যে এটা কেটে ফেল, এটা কেটে দিব। আর নিচের হ্যাঁ এটা কেটে দাও, কারণ এটা রিলেটিভ মানে হচ্ছে এটা টোটাল বক্সটাকে নিয়ে নিবে, ওই যে ভিতরে যে H5 ট্যাগ ছিল তারপরে P ট্যাগ ছিল ওইটা ধরবে। চললাম, আর কার্ড আমরা জি, ফিক্স স্যার। করে দিলাম। ওকে, এখন আমরা এই যে দেখতেছি অ্যাবসোলিউট। ওকে, এবার একটা সেভ করে রিলোড করো, সেভ করে ব্রাউজারে এটা চালু করো। এই যে এরকম রিলোড। ওভার করতে হবে। আর ডিসপ্লে নান করা ছিল না আগেটার আচ্ছা মধ্যে? আচ্ছা, হ্যাঁ ওই যে ইয়াতে ওভার করা হয় নাই। CSS এ যাও। ওভার বাকি আছে। এবার তো পরে করব, আগে তো দেখে নিব। ওটা তো এই যে পরে ডিসপ্লে নামটা ডিসপ্লে off করে দাও। হ্যাঁ। সেভ দিও। ওকে, আসছে। ওইটা নিয়ে আর ভাবার দরকার নেই, এটা হচ্ছে ওই পাশেরটা। জি স্যার। এরপর হচ্ছে এই জায়গাতে দেখো আমাদের হচ্ছে এই কোণা মিলানো দরকার, লেফটটাকে অটো করে দাও, লেফট অটো। ওকে, স্যার একটা কথা বলি তারপরে স্যার। হচ্ছে রাইট এই জায়গাতে 0 পিক্সেল দিয়ে দাও, 0 রাইট 0। স্যার হ্যাঁ বলো। লেফট যদি 0 দিতাম তাহলে কি সমস্যা আছে স্যার? হ্যাঁ, 0 মানে হচ্ছে ওই দিক ধরে রাখবে সে। ও জি স্যার। আর বটম এই জায়গাতে 0 দাও। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কাট করে কালারের নিচে নিয়ে আসো, তাহলে আমাদের ওই বটম টপ হাবি যাবে, সুন্দর হবে। ওকে, তো এটাকে আমরা কি করব, হোয়াইট দেব, তাই না? হোয়াইট ব্ল্যাকের জায়গাতে হোয়াইট, স্যার লেখার কালারও তো হোয়াইট। আর লেখা হবে ব্ল্যাক, কারণ আমরা যেটা ব্ল্যাক দেখছি, তাই না? কালারটা ব্ল্যাক বানিয়ে দিতে হবে। এখন সেভ দিয়ে রিলোড দাও। আসছে? আমি বুঝি না যে আমি বলার পরেও তোমরা কেন যে এটার উপরে পণ্ডিতি করতে যাও, বুঝি না। আমি তো জানি যে এটা এভাবে ছাড়া হবে না, এটা তুমি যে জায়গাতে বুটস্ট্র্যাপে করতে গেলেও তোমার এই জিনিসটা ফলো করতে হবে, নিয়ম আছে না? চললাম, এখন হচ্ছে এই যে কি লেখা আছে এমি গ্রোবি, ঠিক আছে? এটা এটা কোনটার মধ্যে আছে এটা দেখো তো, ইয়াতে HTML এ ঢুকো তো। এই যে এটা হচ্ছে H2, তাই না? এটা H3 করে দাও, এটা মনে হয় আরেকটু ছোট ছিল।
ওকে, সেভ করো, সেভ করে style.css। তো এই জায়গাতে h3 লেফট কেন দিছো এই জায়গায়? ও স্টাইলটার এই মধ্যে যে সেন্টার দিছি তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি স্যার লেফট। আর এটার উপরে এবং নিচে প্যাডিং দিব আর কি। বা মার্জিনও দেওয়া যায়। হ্যাঁ, লেখো মার্জিন টপ 15 পিক্সেল বা 16 পিক্সেল। আর বটম হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল। সেভ করো, সেভ করে রিলোড। ওকে, এখন হচ্ছে জাস্ট বাটনটা বসাইতে। এখন হচ্ছে এই ট্যাগের মধ্যে দেখো লেখাটা একটু বেশি বড় মনে হচ্ছে তাই না? রাইট বাটন ক্লিক করে দেখো তো, ওই যে ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার যেটা ওভারলে করলাম, ওটা রাইট বাটন ক্লিক করো। হ্যাঁ, উপরে ব্রাউজারটা স্ক্রল করে একটু নিচের দিকে নামো। উপরে উপরে ব্রাউজার, হ্যাঁ একটু, হ্যাঁ আরেকটু, ব্যাস। এবার সিলেক্টর দিয়ে ধরো, হ্যাঁ ক্লিক করো। এই ট্যাগ, এই ট্যাগটাকে ধরো তো, কি ব্যাপার ফন্ট কি এরকম নাকি এই ট্যাগে? স্যার ওটা কি এ নিছে না পি নিছে? এই ট্যাগ এটাকে তো এ নিছি। আচ্ছা ওইটাই ধরতে বলছে। কিন্তু এই জায়গাতে তো সিএসএস নাই এটার মধ্যে। সিএসএস এরটা স্ক্রলটা নিচের দিকে নাও তো, সিএসএস এর এটা না, এর পাশেরটা, এটা না, আর এটা। হ্যাঁ, এ লেখছে ঠিক আছে, এই স্যার ইয়ে লেখে নাই। আরে এটা তো ক্লিকের জিনিস না। তুমি এই জি যে স্যার। স্মল লেখো, স্মল ইয়াতে যাও, এইচটিএমএল এ যাও, স্মল লেখো এই ট্যাগের জায়গায়, ওভারলে। আবার কি করব? 22 নম্বর লাইন। 22 নম্বর লাইন, হ্যাঁ মার্কেটিং ম্যানেজার এর জায়গাতে স্মল, হ্যাঁ স্মল নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে? কারণ এই যেটা আমাদের এটা ছোট ভাবে ছিল। সেভ করো, সেভ করে রিলোড। ওর সম্ভবত ফন্ট ফ্যামিলি যেটা নিছে ওটা মনে হয় অনেক বেশি, ডিফল্ট পাইতেছে স্যার। এই কারণে। বাট আমাদের অলরেডি হয়ে গেছে। আর এটার নিচে কি ছিল? বাটন ছিল। স্যার ফন্ট হ্যাঁ, ফ্যামিলি বাটন টাইম ছিল, নিউ রোমান এরকমই দিছে। ছিল। আচ্ছা, হতে পারে এই কারণে। আমাদের ইয়াতে যত টেমপ্লেটটা ওপেন করো, টেমপ্লেট। তা তুমি ল্যাপটপ কিনছো কবে? 2015 সালে। খালি গানই দেখছো? হ্যাঁ তাহলে নাড়াইতে এতক্ষণ লাগে কেন? আচ্ছা, জুম করো, আরো জুম করো। হ্যাঁ, উপরের দিকে টান দিয়ে নিয়ে যাও। আচ্ছা, এটার নিচে আর কিছু নাই না? আচ্ছা কই আর তো কিছু নাই। হ্যাঁ না তো বলবো না। হ্যাঁ, গুড। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন চাইলে আমরা ওভারলের ভিতরে, আমরা যে স্টাফের ভিতরে যে ওভারলে যে সিএসএস টা দিছি ওইটার মধ্যে চাইলে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, তবে আমাদের এটা যেটা করতে হবে, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করলেই হয়ে যায়। আপাতত থাকুক এটা, ঠিক আছে? এই জিনিসটাই তুমি কপি পেস্ট করে দাও, বাকিগুলো তো হয়ে যাবে। কাজ শেষ তোমার, আর কিছু নেই। এখন দেখি তুমি এই যে এতে কি কি করছো। সেন্টার, ওভারলে, ই ট্যাগ।
ওকে ফাইন, গুড, হয়ে গেছে। এখন HTML এ যে নিচের দুটাকে বাদ দিয়ে দাও, ঠিক ছোট করে করো। দাও। জি স্যার। এই যে 30 নাম্বার লাইন থেকে 30 নাম্বার লাইন থেকে সিলেক্ট করো। জি স্যার, মানে এখানে যে এই কার্ড গুলো যে নিচে ক্লাসটা এগুলো সব কপি করে বসিয়ে ডিলিট দিলে করব, তো হয়ে যাবে। ডিলিট করার পর এরপরে এটারে কপি পেস্ট করব। ডিলিট করব মানে এই পুরাটা? আচ্ছা জি স্যার, হ্যাঁ, বুঝতে পারলাম। কারণ উপরেটা তো আমাদের করাই হয়ে গেছে। হ্যাঁ, এই ইমেজ থেকে করলেই হবে না? এই 33 এর ডিপ যতটুকু আছে এটাকে ডিলিট করো। ওকে, তারপরে 33 এর যতটুকু আছে ততটুকু ডিলিট। ওকে, এবার এই 33 এরটা ওই কন্টেইনারের শেষের থেকে 33 এর শেষ পর্যন্ত, হ্যাঁ নামো, কন্ট্রোল ডি, দুইবার কন্ট্রোল ডি দাও। সেভ করো, সেভ করে রিলোড। এই জায়গাতে কি ফটো কি 1 2 3 দিছো? জি স্যার। তাহলে এই জায়গাতে একটু চেঞ্জ করে দাও, 2 নাম্বারটা 2, তারপরে উপরে স্টাফ 2 1 যেটা ছিল, স্টাফে একটা অ্যাপ কম হয়েছে, সমস্যা নাই, কমেন্টে কে পড়বে। এটা 3 হবে না? ফটো 3 হবে না? ও হ্যাঁ, হ্যাঁ, সেভ করে রিলোড। বুঝলে? স্যার। এখন ফন্টের সাইজটা যদি একটু ছোট থাকতো তাহলে এটা কাজ হয়ে যেত। ক্লিয়ার? এখন ফন্ট সাইজটা গ্লোবালে দিলেও হবে, আবার ওভারলের মধ্যে দিলেও তো হবে মনে হয়। না না, তুমি একেবারে উপরে যাও, একেবারে উপরে বডির মধ্যে যে ফন্ট ফ্যামিলিটা দিছো, নাই? স্যার ছিল, আপনি তো ওই যে এর আগে আচ্ছা সময় থাক, থেকে দিতে সমস্যা নেই, বলছিলেন। এমনি থাকো। ওকে, এবার যেটা করবা, এবার হচ্ছে অনেক, জি স্যার। তোমরা ওই যে ও যে কন্টেন্টটা দিছে, এই তুমি টেস্ট HTML এ ঢুকো তো, HTML এ ঢুকো। জান্নাত, তোমরা কিভাবে চিন্তা করলা এই কন্টেন্টের ডিপটা সিলেক্ট করো? না স্যার, আপনি যখন আসছেন জান্নাত তখনই দেখানো শুরু করছে স্যার। তখন বলতেছে মানে ওভার এটা কাজ করতেছে না স্যার, এটাই। জি স্যার, আমরা আগে ফল্টটা কেবল ধরা শুরু করছি স্যার। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কন্টেন্ট যদি আমি রিলেটিভ দেই তাহলে এটার বটম হবে কার বটম? এই পি ট্যাগের পর্যন্ত যাবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। সো এই জন্য আমরা কি করছি, ভাগ করে দিছি কার্ড আর হচ্ছে বাকিটা। তার মানে জি সে স্যার। যাই করুক না কেন কার্ডের বাইরে আর যেতে পারবে? যেতে না পারবে। স্যার। আর টোটাল কার্ডটা নিয়ে কে আছে? ইমেজ আছে। জি স্যার। জান্নাত, বুঝতে পারছি? স্যার। ক্লিয়ার হয়েছে যে আমরা কেন এই জায়গাতে এটা ইউজ করলাম? হ্যাঁ জি স্যার। গুড, ওকে। স্যার আমরা মানে কেবলই স্যার ফল্ট বের করা শুরু করছি, আপনি মানে ওইটাই। 30 সেকেন্ডের মধ্যে আইসা পড়ছেন স্যার। আমি আইসা দেখি কি আমারটা নেট কানেকশন অফ হয়ে গেছে ওটা। পরে আগে জি স্যার। মোবাইলে চেক করলাম, তারপরে এই যেতে দেখলাম ইউটিউবে আসে কিনা, তারপরে আবার কি করলাম, নেটওয়ার্ক ডায়াগনস্টিক করলাম, তারপরে আসলো। জি স্যার। তোমাদের আজকের ভিডিও 3টা ভাগ হয়ে গেছে। আচ্ছা,
তো আমরা এখন একটু jQuery নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। সবাই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, ওকে? জি স্যার। তো আমরা গতকাল ফার্স্টলি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কি, আমাদের যে jQuery-টা ছিল, ঠিক আছে, সেটার মধ্যে আমরা দেখলাম যে এটা হাইট শো হয় কিনা, তাই না? জি স্যার। ওকে, তো এটার মধ্যে আমরা কোন কোন জিনিসগুলো খেয়াল করলাম? সবার ফার্স্টে একটা jQuery-র জন্য আমাদের কি কি লাগে? স্যার প্রথম স্যার প্রথমে jQuery ডাউনলোড করতে হয়। কি আসো? স্যার জি স্যার। তাহলে বলো, ঠিক আছে? তারপরে জি স্যার। জি স্যার। স্যার প্রশ্নটা শুনি নাই, আরেকবার বললে। আমরা jQuery স্ট্রাকচারটা তৈরি করার জন্য সর্বপ্রথম কি করলাম? স্টেপ 1 কি? স্যার প্রথমে jQuery.com এ গিয়ে আমরা একটা ফাইল সেভ করলাম। আমাদের যে jQuery যে ফাইল আছে ফাইলটা, ঠিক আছে? জি স্যার। তো আমি লিখি ডাউনলোড, ঠিক আছে? and save in our targeted folder, ওকে? জি স্যার। তারপর আমি কি করলাম? তারপর আমি HTML এ ওই যে স্ক্রিপ্ট ট্যাব নিছি, স্ক্রিপ্ট নিছি আর কি। তারপর আমরা রাইট করলাম for link up, তাই না? জি স্যার। দেন আমরা কি করলাম? এইখানে স্যার আমরা লিখে দিছি ওই সোর্সটা SRC লিখে, তারপর যে ইনভার্টেড কমা ডাবল কোটেশনের ভিতরে JS স্ল্যাশ তারপর ওই এটা ফাইলের নামটা কপি পেস্ট করে .js দিয়ে দিছি। এই সঙ্গীতা আছে? সঙ্গীতা আছে তো স্যার, স্পিকার অফ। ও এখন আর সে আইব না, আমি জিজ্ঞেস করছে স্যার তো এখন জিগাইব। এই সঙ্গীতা ঘুমাই গেছে? আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করবো কাকে, দাঁড়াও। কারণ হচ্ছে ইমরান, স্যার এরপর আমি কি করছি? 4 নম্বরে হ্যাঁ, তারপরে স্ক্রিপ্ট নিছেন। কি কারণে? ওই যে ওই ইগুলা যে বাটনের ভিতরে যে ওই যে কন্টেন্ট গুলা রাখছেন, হ্যাঁ ওগুলা ক্লিক কেন? করলে যে হাই স্যার বুঝলাম না। মানে এটা আমরা কেন ইউজ করছি? অবশ্যই আমি কিছু বলছিলাম, খেয়াল আছে? ভুলে নাই। আমি তখন বলছিলাম এগুলা করার পর আমাদের টেস্ট করতে হবে আমাদের স্ক্রিপ্টটা ঠিকমতো পাইছে কিনা, তাই না? জি স্যার। জি স্যার। টেস্টিং jQuery in a script, ওকে? ওকে, তারপর আমরা কি কাজ করছিলাম? স্ক্রিপ্ট লিখছিলাম। এটার জন্য আমাদের কি কি দরকার ছিল? সিলেক্টর, তাই না? জি স্যার। জি স্যার। আমি যদি নিচে লিখি সিলেক্টর আমরা অ্যাসাইন করার জন্য আমাদের কি লাগবে? ডলার সাইন। সাইন। ডলার সাইন। আচ্ছা, সঙ্গীতা আসছে এখনো? নাই স্যার এখন। টার্মস কি আসো? টার্মস? হ্যালো, জি স্যার। হ্যাঁ, সিলেক্টরের জন্য আমরা কি ডলার সাইন দিছিলাম? জি স্যার। তারপর কি দিছিলাম?
তারপরে স্যার ফার্স্ট ব্র্যাকেট। এই আর তারপর মেবি ফাংশন। তারপর ফাংশন না? জি স্যার। হয় নাই। তারপর বলো স্যার। তারপর ফার্স্ট ব্র্যাকেট। তারপরে কি আবার ওপেন ফার্স্ট ব্র্যাকেট? জি স্যার। ওকে, প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্টরকে। মুজাহিদ ভাই স্যার আমাদের বলতে বললে তখন বললেন, ওনারা বলে শেষ নেই। হ্যাঁ, মানে আমি তোমাদের একটু ব্রেন স্টর্মিং করতেছি, এটা সারা জীবনের জন্য ডিফল্ট ঢুকাই ফেলতে হবে। কারণ আমরা যত jQuery বা জাভা স্ক্রিপ্টের প্লাগইন আনবো, আমাদের এগুলো দেখে বুঝতে হবে এটা জি স্যার, জাভা জি স্যার। স্ক্রিপ্টের কোড না এটা jQuery এর কোড, জি বুঝতে স্যার। হবে। জি স্যার। কারণ jQuery এর মধ্যে আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারবো, তাই না? কিন্তু জাভা স্ক্রিপ্টের মধ্যে jQuery যদি আমাদের ইউজ করতে হয় তাহলে কি লাগবে? jQuery প্লাগইনসটা লাগবে, জি স্যার। লাইব্রেরিটা লাগবে। এছাড়া কাজ করবে না স্যার। তো এই জিনিসটা মনে রাখতে হবে। সবার ফার্স্টে আমরা সিলেক্টরের জন্য কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। ওকে, তারপর জি স্যার। এটার ভিতরে আমরা লিখব, এটার ভিতরে আমরা কি কি জিনিস লিখতে পারি? সিঙ্গেল কোটেশনের ভিতরে বাটন। সিলেক্টরের ভিতরে আমরা ট্যাগ নেম লিখতে পারি, আইডি অথবা ক্লাস অথবা আইডি। ওকে, জি স্যার। এখন সিলেক্টরের পর আমরা কি কোনটা ব্যবহার করি? ডট দিয়ে কোন মেথডে কাজ করব? ওকে, তো সাপোজ আমরা নরমালি ক্লিক মেথডে সবচেয়ে বেশি কাজ করি। কি মেথড? ক্লিক মেথড। আর এই ক্লিক মেথড দেওয়ার সাথে সাথে কি করতে হবে? স্কোপ দিয়ে সেমিকোলন। ওকে, জি স্যার। জি স্যার। এখন হচ্ছে আমরা এটার ভিতর যদি ট্যাগ নেম দেই, সাপোজ হচ্ছে একটা ট্যাগের নাম হচ্ছে h1, তার মানে এই h1 এ ক্লিক করলে এটা কাজ করবে। এখন কি কাজ করবে সেটা কি লিখছি? না স্যার। ফাংশন স্যার। হ্যাঁ, ক্লিক শুধু আমরা কি বলছি যে h1 ট্যাগের মধ্যে ক্লিক করলে কিন্তু কি হবে কি সেটা বলছি? বলি না। হ্যাঁ স্যার। তার মানে আমরা এই মেথডটা কল করলাম, ক্লিক মেথডের মাধ্যমে অ্যাকশনে যাবে। তো অ্যাকশনে যাওয়ার জন্য আমরা কি করব? আমাদের একটা ফাংশন করব। আর ফাংশনের নিয়ম হচ্ছে ফাংশন দেওয়ার পর নাম লিখতে হয়। আর আমাদের কি এই জায়গাতে যেহেতু কি ক্লিক মেথডে থাকবে তাই নাম আর দেওয়া লাগবে না। সাথে সাথে আমাদের কি করতে হবে? ফাংশন মানে হচ্ছে স্কোপ থাকতে হবে। স্কোপ দিতে হবে। ওকে, স্যার ডাবল সেকেন্ড ব্র্যাকেট হবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের স্টেটমেন্ট, মানে এই ফাংশনের আন্ডারে কি কি কাজ হবে এর জন্য আমাদের কি করতে হবে? ডাবল কার্লি। ওকে, তো কার্লি ব্র্যাকেট ওপেন, কার্লি ব্র্যাকেট ক্লোজ। এতটুকু সবার ফার্স্টে লিখবো আমরা, মনে থাকবে? জি জি স্যার। জান্নাত আছো? জি স্যার, জি স্যার, দেখছো এটা? জি স্যার, লিখে রাখছি সবগুলো। আরে লিখলে হইব না, মাথাতে মানে ঢুকাইতে মনে হবে। থাকতে হবে। জি স্যার, মানে এখন আমি আমার ক্লাস 10 এর একটা গল্প বলি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আমি আমাদের স্কুলে, তোমরা যদি কখনো ঢাকাতে আসো, মানিকনগর মডেল হাই স্কুলে যদি যাও, যদি বলো যে 2003 এর মানিক ভাই বা শরীফুল্লাহ সরকার, ঠিক আছে, যিনি অঙ্ক একটু ভালো পারত, ওকে, এটা যদি বলো তাহলে পুরনো যারা টিচার আছে সবাই আমাকে একটা ম্যাচ। ওকে, তো আমাকে আমাদের 9 এর তোমার হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে আমাদের এক টিচার, ঠিক আছে, নাম হচ্ছে পারেক স্যার, খুব ভালো, আমার ফেভারিট টিচারদের মধ্যে একজন। তো তোমাদের তো ত্রিকোণমিতি আছে ছিল না? জি স্যার। আরো পয়েন্ট জি স্যার ছিল। অ্যাঙ্গেলের জি অঙ্কগুলা স্যার। জি জি স্যার। স্যার। তোমাদেরও আছে। তো ওইটা কি কারণে জানি পারি নাই, তো সে আমার পেটে চিমটি দিছিল। ওকে, আমি এরপরে বাসাতে এসে ওই চ্যাপ্টারই ছিঁড়া ফালাই দিছি। ওকে, ছিঁড়া ফালাই দেওয়ার পর মানে এই চ্যাপ্টার আমি আর আমার লাইফে কখনো করিই নি। ক্লিয়ার? কিন্তু এই জায়গা থেকে কখনো কোনো মার্কস আমার বাদ যায় না। এটাতে 4 ছিল। ওকে, 4 মার্কস। ওকে, তো এই 4 এ 4 সবসময় পাইতাম আমি। ওই যে প্রথমে একটা জিত নিয়ে যে এটা শিখছি তো শিখছি, আর দুনিয়ার যেমনি দেখ। শুধু তাই না, আমি আমার 9 এর প্রথম সাময়িক পরীক্ষায় 100-তে পাইছিলাম আমি বোধহয় 38। কত পাইছি? 38। 38।
তো স্যার আমারে অনেক ইনসাল্ট করছে, ওকে, কারণ আমি ক্লাস 8 এ ক্যাপ্টেন ছিলাম, ওকে। জি জি স্যার। স্যার। তো আমাকে অনেক ইনসাল্ট করছে, ইনসাল্ট করার পর আর আমাদের ওই ব্যাচে রেজাউল নামে একটা ছেলে ছিল, খাটো করে রেজাউল নামে ছেলে ছিল, সে অঙ্কেতে পাইছিল হাইয়েস্ট মার্ক, ঠিক আছে, কত 80 বা প্লাস এরকম পাইছে, অনেক পচে ছিল এই সারি বারেক স্যার। তো এরপরের থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমার লাইফে আমার যাতে কখনো মার্ক 88 নিচে না আসে। কত? 88। তো সেকেন্ড 9 এর সেকেন্ড টার্মে 88, আমি অ্যান্সার করতাম 92। কত? 92। 88 ফাইনাল পরীক্ষায় 88, তারপর 10 এর প্রথম পরীক্ষায় 88, সেকেন্ড টার্ম পরীক্ষায় 88, প্রি টেস্ট পরীক্ষায় 88, ওকে, ফাইনাল মানে হচ্ছে তারপর টেস্ট পরীক্ষায় 88, ফাইনালে ইনশাআল্লাহ 88 পেয়ে আমার মতো, ওকে। জি স্যার। তো এটা হচ্ছে বিষয়, আমি যেটা একবার নিচ্ছি সেটাই। এবং শুধু তাই না, ওই সময় আমাকে যেভাবেই যে কোনো অঙ্কই দেয়া হোক না কেন পারি নাই এরকম সংখ্যা খুব কমই আছে, ওকে। জি স্যার। এবং শুধু তাই না, আমার ব্যাচে যারা স্টুডেন্ট ছিল তাদেরও আমি কি করতাম, ক্লাস শেষে টেস্টের পর ছেলেমেয়েদের একসাথে ক্লাস হতো, তাদেরও ক্লাস করে, ওকে। জি স্যার। শুধু তাই না, সেই জায়গাতে তাদের পাস মার্ক গুলো আমি আইডেন্টিফাই করে দিতাম যে এটার এতটুকু করলেই পাস করা সম্ভব, ওকে। আমার এখনো অনেক বন্ধু বান্ধবী আছে, তারা একটা কথা বলে যে তোর এই চ্যাপ্টারটার জন্য আমি 5 নাম্বার পাইছি, আরেকজনে বলে যে এই দুইটা চ্যাপ্টার তোর কথা শুনে আমি করছি 10 নাম্বার পাইছি, আমার পাশের লেগে হেল্প করছি, ওকে। তো আর আমার একটা গুণ আছে, আমাকে যে কোনো ক্লাসে দাঁড় করাই দিলে আমি ক্লাস করাইতে পারি। তো আমাদের মেট্রিক পরীক্ষার পর আমি যে কোনো একটা কারণে স্কুলে গেছিলাম, তো স্কুলে যাওয়ার পর ওই টিচারই আমাকে বলছে যে তুই ক্লাস কর, আমি একটু ওয়াশরুম থেকে আসবো, আর আসে না, পুরো ক্লাস আমারই করে। তো এটা হচ্ছে বিষয়, তোমার ব্রেন হচ্ছে ওই রকম একটা বিষয় যে যাকে তুমি যেভাবে বলবা সে ওইভাবেই কাজ করবে, ট্রেন করতে হবে। ওকে। হ্যাঁ, এটা আমি লাইভে বললাম, এটা সেভ থাকবে, পারলে আমার এটা ভুল কেউ পারলে প্রমাণ করবে, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো তাই জি না, স্যার। এটা ছিল আমাদের ওই সময়কার একটা বিষয়। আরেকটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে বায়োলজি ক্লাস, ওকে। বায়োলজি ক্লাসে ব্যাং এর চ্যাপ্টার ছিল, তোমরা কি এই জায়গাতে আসো কেউ জি সায়েন্সে? স্যার। জি আছে। স্যার। জি স্যার। ব্যাং এর চ্যাপ্টারে একটা পার্ট ছিল, সেটার জন্য আমাদের ম্যাডাম ছিল অনেক পচাইছে, ঠিক আছে, তা আবার টেস্টের সময়। তা আমি তাকে বলছিলাম, ম্যাডাম আমি এই জীবনে কখনোই বায়োলজির এই পার্টের কোনো অ্যান্সারই করব না, কিন্তু আমি এই প্লাস পাবো। এটা ম্যাডাম আমার এইটা নিয়ে অনেক হাসছে, হাসি তামাশা করছে, ঠিক আছে, তো আমি বায়োলজিতেও কিন্তু এ প্লাস পাই, ওকে। এটা হচ্ছে একটা বিষয় যে একটা স্যার। জিনিস আছে যে সেটা হচ্ছে যেটা তুমি ব্রেনে ঢুকাবা সেটা সবসময় ঠিক, যেটা ব্রেনে ঢুকাবা না সেটা ঠিক থাকে, ওকে। আমার লাইফে আমার অনেক কিছু আছে যেগুলো আমি সবসময় টেস্ট করি, প্র্যাকটিস করি। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে, তোমরা যখন বাইরে থাকো, বাইরে থেকে যখন বাসাতে ঢুকো, তাই না, জি স্যার। বাসাতে ঢোকার সময় কি দরজা খোলা থাকে? না স্যার। দরজা আটকানো থাকে। জি স্যার। নক করার সময় তুমি কত সময় ধরে দাঁড়ায় থাকো? স্যার সর্বোচ্চ 30 সেকেন্ড। যতক্ষণ না খুলবে ততক্ষণ তো দাঁড়াই থাকবো। ততক্ষণ। কিন্তু কখনো খেয়াল করছো যে তুমি আসলে কত মিনিট আসলে দাঁড়াইছিলা? না স্যার। আচ্ছা, না, আসলে স্যার। এটা খেয়াল করা মজার হয়নি। বিষয় হচ্ছে কি, আমরা 10 সেকেন্ড আমাদের কাছে মনে হয় কত মিনিট জানি শেষ হয়ে গেছে। জি স্যার। আমি জাস্ট এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করি এবং সবসময় চিন্তা করি যে এই সময়টা আমি যখন কোডিং করি আমার কাছে এরকম মনে হয় না কেন। আমার কাছে এটা যদি আমি ওই সত্য। হ্যাঁ, আমার যদি ওই জায়গাতে দাঁড়ায় থাকা যদি 10 সেকেন্ডে আমার কাছে 10 মিনিটের মতো মনে হয়, আমি কেন কোড করলে আমারটা আমার 10 মিনিটের মতো মনে হবে? তো এটা হচ্ছে কি, আমি সবসময় এটা চিন্তা করি যে কিভাবে আমি আমার সময়টাকে রাইজ করব, বাড়াবো।
ঠিক আছে, তোমরা দেখবে আমার কাছে কি, আমাকে দেখতেছে আমি 1 ঘন্টা ধরে কাজ করতেছি, কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে আমি 10 ঘন্টা ধরে কোড করতেছি, এত কোড করে ফেলছি। মানে এই জিনিসটা নিয়ে কিন্তু আমি অল টাইম মানে রিসার্চ করি যে কিভাবে এই সময়টা বাড়ানো যায়। আমাদের টাইম কাছে এখন ম্যানেজমেন্ট দিন স্যার। অনেক ছোট হয়ে গেছে না, আমাদের কাছে দিনগুলো অনেক ছোট হয়ে গেছে, ঘুমাইলেই দেখা যায় কি দিন শেষ। কিন্তু একটা সময় এই 24 ঘন্টা পার করতে মানুষের খুব দম বেড়ে যায়। ওকে, সূর্য তো আর ছোট হয়ে যায় না, বা আমাদের কক্ষ তো আর ছোট হয়ে যায় না, বুঝে আসছে? আমাদের ব্রেনের সঞ্চালন ক্ষমতা কমে গেছে, সঞ্চালন ক্ষমতা কমে যাওয়ার কারণে এটা স্লো কাজ করে। হ্যাঁ বলো স্যার। স্যার আমার একটু ছুটি দেওয়া লাগবে, আমি একটু লিভ নিতে চাইতেছিলাম। কে? সালামি। আলামিন, ঠিক আছে, সমস্যা নেই। তুমি তো এটা কাকা তো এর বিয়ে তো আজকে গায়ে হলুদ ফোন দিছিল যাইতে। আরে গায়ে হলুদ কি দুপুরে হয়? দুপুরে না তো স্যার, বিকেল বেলা হইতেছে স্যার, ফোন দিছিল যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার হলুদও একবারে দিয়ে এসো। না দিলেও ব্যবস্থা করো স্যার। অ্যাটেন্ডেন্সটা স্যার যদি পারি স্যার অ্যাটেন্ড করব স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। ওকে, তো সবচেয়ে বড় বিষয় এইভাবে নিজেদের মানে জিনিসটা ব্রেনটা এইভাবে খাটাইতে হবে, একটু এনলার্জ করার চেষ্টা করতে হবে, ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে, যে তোমার 24 ঘন্টা যাতে তোমার কাছে মনে হয় 48 ঘন্টা সমান। ওকে, তাহলে দেখবা কি আগামী দিন অনেক ভালো কিছু করতে পারবে। যে সায়েন্টিস্টরা এত তাড়াতাড়ি আবিষ্কার করতে পারে না, তাদের কাছে কিন্তু অনেক সময়, কিন্তু আমরা দেখতেছি একদিন। ওকে, খেয়াল রাখো। তো এই কিছু মূল কারণটা একটু আমি একটা কথা বলতে যাচ্ছিলাম স্যার। 3 নাম্বার পয়েন্টে রিলেশনটা বলা হয় নাই। রিলেশন লাগে না সোর্সে স্যার, ক্লাস এডিট করতেছি, ট্যাগের মধ্যে রিলেশন লাগে না। ও তাহলে আমি ভাবছি যে আমি ভুল করছি। না ঠিক আছে, না ওইটা হচ্ছে কি লিঙ্ক। না, এটা কোশ্চেন করছিলাম আপু, আমি ওই যে দিন লেখছে ওই দিনই করছিলাম। 22। ওকে, সো আমাদের আমাদের যে কিউরির সর্বপ্রথম যে ধাপটা এটা কোশ্চেন স্যার, একেবারে ব্রেনে সেটআপ করে এই কোশ্চেন এর ক্লাস রেডি করতেছি স্যার। কে? মনির মনে হয় স্যার। আচ্ছা তার সবাইটা ইয়া করে দিই, তারপরে না স্যার আজকে আমি চিঠি চেক করে নাই স্যার। ওকে, তো যেটা হচ্ছে বিষয়, আমাদের সর্বপ্রথম যে কিউরির বেলাতে খেয়াল রাখতে হবে সবার ফার্স্টে কি সিলেক্টর। ওকে, তারপর হচ্ছে কি আমাদের মেথড। তো সিলেক্টর মেথড ডান, তারপর আমরা কি করলাম, এই মেথডের ভিতরে আমাদের অ্যাকশনে যাব, অ্যাকশনে যাওয়ার জন্য আমাদের ফাংশন লাগে, তারপর আমি কি করলাম এন্টার দিয়ে দিলাম। মনে থাকবে এতটুকু? জি স্যার। ওকে, সো আমি এই সিলেক্টরের পাশাপাশি আবার লিখে দিলাম দেন হচ্ছে মেথড অর ইভেন্ট। ওকে, দেন আমরা কি করলাম, এটার ভিতরে আবার কাকে আমরা চেঞ্জ করব সেটাও তো বলে দিতে হবে, তাই না? জি স্যার। সাপোজ অনেক, ঠিক আছে, অনেক ঝালমুড়ি খাবে, সো ঝালমুড়ি ওয়ালাকে বলল, তার কাজ ডান। ঝালমুড়ির ওয়ালার কাজ কি? ঝালমুড়ি বানানো। এই যে তাহার মানে হচ্ছে এই অনেক যে ঝালমুড়ি ওয়ালাকে বলল, এটার মধ্যে ইভেন্ট কোনটা? স্যার আমি মনে হয় সিলেক্টর। ও ঝালমুড়ি স্যার। ঝালমুড়ি না, ও যে বলাটাই স্যার ইভেন্ট হচ্ছে ইভেন্ট। ও জি স্যার। না বললে কি ঝালমুড়ি ওয়ালা বুঝতো? না স্যার। ও বলছে, বলার সাথে সাথে কি অ্যাকশনে চলে গেছে ঝালমুড়ি ওয়ালা। জি স্যার। তাই না? তার মানে এরপরে ভিতরেরটা কি, ওই ঝালমুড়ি ওয়ালা সিলেক্টর লাগবে, কে কাজটা করে দিবে? জি স্যার। তাই না? বা কার কাজটা হবে? তো এরপরে আমরা কি সেম ভাবে সিলেক্টর ডলার সাইন, অথবা আমরা ডলার সাইন বাদে যে কিউগুলো লিখতে পারি, যে কিউটা বড় আছে। ওকে, জি স্যার। কিউরি লিখে, সো আমরা তো আর গাধা না যে আমরা এত অক্ষর লিখব, আর কি বোকা। ঠিক আছে, বলে রাখলাম। জি স্যার। কিউরি দেন হচ্ছে কি ডট অ্যাকশন, তাই না? তো এখন সে বানানোর ধরে যে আমরা শো দিলাম, সাপোজ শো দিয়ে কি স্কোপ সবসময় মনে রাখতে হবে, প্রত্যেকটা অ্যাকশনের কি আছে শেষে স্কোপ আছে। ওকে, দেন সেমিকোলন। সো এই জায়গাতে আমরা কি ইউজ করলাম, সিলেক্টর আর হচ্ছে অ্যাকশন।
বিভিন্ন জায়গাতে আছে চেইন অ্যাকশন থাকতে পারে, এই অ্যাকশনের পর ওই অ্যাকশন, ওই অ্যাকশনের পর ওই অ্যাকশন, একসাথে অনেকগুলো অ্যাকশন থাকতে পারে। ক্লিয়ার? জাস্ট এটা আমরা মাথায় নিলাম। ওকে, এতটুকু ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? না তাহলে রাখি। জি স্যার, ক্লিয়ার। আর একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার যে কুইরিটা যে লিখছেন স্যার, এখানে স্যার যদি আমি আরেকটা ফাংশন কল করি করতে পারবো স্যার? মানে যে কুইরি লেখার পরে শোটা যে লিখছেন, এখানে শোর পরে যদি আমি চাই আরেকটা ফাংশন, পারবা। ডাবল ফাংশন আর কি স্যার যেটা? হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, হবে চেইন, আমরা এটাকে বলি কল ব্যাক ফাংশন, মানে কল ব্যাক একটার পর একটা কাজ করবে। জি স্যার। এখন আমরা চলে যাব আমাদের টেমপ্লেটে। সবার ফার্স্টে আমরা বুঝবো আমাদের যেটা আমাদের লাইফে সর্বপ্রথম যে কিউরিটা ফার্স্টে দরকার সেটা কি, বলো বলতে পারবা? স্যার স্যার কথাটা বুঝি নাই স্যার। আমাদের লাইফে এই ওয়েব ডিজাইনের মধ্যে সর্বপ্রথম যে জায়গাতে আমাদের যে কিউরি ব্যবহার করতেই হয় সেটা কি? মেনু স্ক্রল স্যার, টু টপ, স্ক্রল টু টপ, মেনু স্যার, মেনু স্যার, মেনু, স্ক্রল টু টপ স্যার, স্লাইডার স্যার। ঠিক আছে, স্ক্রল টু টপ। কিন্তু তখনই লাগবে যদি আমি রেসপন্সিভ চাই। ও আচ্ছা। এবং রেসপন্সিভের অনেক পলিসি আছে, আমি চাইলাম না এটা অফ হোক, আমি ক্রস সাইন দিলাম। জি স্যার। ওকে, বা হচ্ছে এটা কি ওপেন থাকবে, আমি অনেক ভাবে এটা চাইতে পারি, বা স্ক্রল সিস্টেম চাইতে পারি, ওটা কোনো ঝামেলা না। কিন্তু তোমার নিচের থেকে উপরে যাইতে হলে কি এটা লাগবে, এবং এটা প্রত্যেকটা ওয়েবসাইটই আছে। জি স্যার। ওকে, সো এই জিনিসটা আমাদের একবারে ভালোভাবে শিখতে হবে। আর এই কারণে কিন্তু কি ইবিদ্যাতে এইভাবেই দেওয়া হয়েছে, এত বেশি খাওয়াতে লাভ নেই। জি স্যার। এইটা খাওয়াটা ভালোভাবে শিখছো, তারপর আরেকটা দেখলে যে ও আচ্ছা এটা এই কাজ করে, ওইটা শিখলা ভালো করে। জি স্যার। সহজ করে এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ একটু একটু করে অনেকগুলো দেখবা কি একটা সময় অনেকগুলো জাভাস্ক্রিপ্ট তুমি পারো, বা অনেকগুলো যেগুলোই পারো। ওকে, তো আমরা এখন সেই কাজটা করব। আর এই জন্য আমাদের একটা টেমপ্লেট নিয়ে আসি। টেমপ্লেট কোনটা আছে? 10 নাম্বার ক্লাস। আচ্ছা, এটা ক্লাস 16 কপি করলাম। এই টানি কি আসছে বা আছে? নাই স্যার, আজকে মাঝখানে ঢুকছিল স্যার। বুঝি না, ও হচ্ছে কি আসলে মানে খুব আবেগপ্রবণ। জি স্যার। আবেগ দিয়ে কি এটা শেখা যায়? আবেগ দিয়ে তো এগুলো শেখা যায় না। ওর সবচেয়ে বেশি কথা কি করা দরকার জানো? কথা বলা। জি স্যার। এটা প্রোগ্রামিং এর বিষয়, তো যারা প্রোগ্রামিং ভালো বুঝে তারা কিভাবে মনে রাখে সেই টিপস গুলো বলে বলে শুনতে হবে, ওই মোবাইল চ্যাটিং এ বুঝা যায়। জি স্যার। আর শায়লা রাখি, তুমি এই জায়গাতে কত বছর ধরে প্রোগ্রামিং শুরু করলা? এটাই প্রথম স্যার। বাহ, তো তুমি অনেক আগে আছো। জি স্যার, আপনি অনেক ভালো বোঝে। আমার যে মনে হয় কি আপু মনে হয় ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট করতেছে কোনোভাবে, ব্যাকএন্ড। আমি ডেভেলপমেন্টের সাথে এই প্রথম, এর আগে কোনো কানেকশনই ছিল না। আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডে, ইংলিশে অনার্স মাস্টার্স। এটা হইতে পারে আপু তো ওই যে থিম কাস্টমাইজ করার জন্য অনেক টিউটোরিয়াল দেখছে। জি স্যার, অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করছে কোনটা। আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ওই যে নিজের ওয়েবসাইট যখন করছি তখন ঘাইটা ঘাইটা ওই যে জাস্ট পোস্ট কিভাবে করে, কিভাবে সেট করে, এইটুকুই। সেগুলো সব ইউটিউব ঘেটে, আমি কোথাও শিখি না। এগুলো শেখার যে মানসিকতা আছে, এই ধৈর্যটাই কিন্তু অনেকের নাই। জি স্যার। হ্যাঁ, তো এখানে দেখো আমরা এটাতে ক্লিক করলে এটা ফটাস করে চলে যেতেছে, তাই না? জি স্যার। মানে ক্লায়েন্ট নিজেও বুঝবেন এটা গেছে কি যায় নাই, তাই না? সো এই জন্য আমরা কি করতে পারি? একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। স্যার এই আপনার ওয়েব মানে ওয়েবসাইটটাই, মানে এটা যেটা ওয়েবে আছে 00 ওয়েব হোস্টে, ওইটা না স্যার ক্রমে দিলে একটা কন্টেন্ট ভাঙা যায় আর সব ঠিক স্যার আপনার ওয়েবসাইট। কোন কন্টেন্ট? মানে ওই যে স্যার কি বলে ওইটাকে, একটু আলামিনেটে স্ক্রল করলে আমি দেখাইতে পারি স্যার। দেখো এই যে স্যার হোয়াট আই ডু থেকে একটা নিচের তিনটা থেকে একটা ভাঙা যায়। ভাই কন্টেনার জন্য মনে হয় সম্ভবত। এই যে এটা ভিতরে এই যে লেখাগুলো আছে না না স্যার, ওই পুরো ডিপটাই ভাঙা যায়, ভাঙা ওই সাইডে চলে যায়। আপনি ইয়েতে ক্রোমে স্যার, ক্রোমে না তো স্যার, মজিলা ফায়ারফক্স, সরি স্যার। ও মর্জিনা ফায়ারফক্সে।
জি স্যার, আমি দেখছিলাম একটু স্যার, এই কারণে বললাম স্যার। আচ্ছা তাই তো, একটু দেখি তো। বললাম আমিও একটু উৎসুক জনতা হিসেবে একটু ঘুমারি। স্যার লাইভ সার্ভারেরটা স্যার। তো লাইভ আরে সার্ভার এক একটু আছে। আচ্ছা এটা চালু। জি স্যার। আপনার ট্যাবার স্যার ঠিক আছে স্যার। অনেক ভাই, এটা হইতে পারে স্ক্রিনের জন্য। হ্যাঁ এটাই বলতেছি যে অনেকবার স্ক্রিন অনেক বড়, এই জন্য সমস্যা হতে পারে। জি স্যার, হইতে পারে স্যার, মানে আমি স্যার চোখে পড়লো স্যার বললাম স্যার। না এটা কোনো সমস্যা না। যদি ওই জায়গাতে কোড ভাঙা থাকতো তাহলে ধরা পড়তো, ঠিক আছে? কোড ভিতরে ভাঙা নেই, কারণ কি এটাই তো একই কোড করা। জি স্যার। আচ্ছা যাই হোক। জি স্যার। সো এরকম ফাটাস করে উপরে উঠে গেলে কি সুন্দর লাগে না। সো আমরা সবার ফার্স্টে চেষ্টা করবো এই জায়গাতে ক্লিক করলে যাতে উপরের দিকে যায়। তবে এর আগে আমাদের কিছু জিনিস জানা লাগে যে আমরা যে অ্যাকশন গুলো ইউজ করি কি কি অ্যাকশন আছে। ওকে, সো আমরা যদি এই জায়গাতে ডাবল থ্রি স্কুলে যাই। জি স্যার। ডাবল থ্রি স্কুলস যেগুলি আছে না? জি স্যার আছে স্যার। এই যে এই যে দেখো ইভেন্ট, অনেকগুলো ইভেন্ট আছে। ওকে, মানে এই যে যেগুলিতে তোমাকে আলাদা আলাদা দেওয়া হয়েছে আর আমরা একটা লেসনের মধ্যে এটা পুরোটা বুঝাই দিই। জি স্যার। ওকে, যাতে তোমার কি মানে বুঝতে অসুবিধা না হয় বেশি। জি স্যার। স্যার প্র্যাকটিক্যালি জিনিসটা মন থাকে বেশি স্যার। হ্যাঁ, এই যে দেখো এই যে অনেকগুলো আছে, এই যে ক্লিক, ডবল ক্লিক, ওই যে তোমাদের দেখাইলাম না ইবিদের মধ্যে ডাবল ক্লিক, জি স্যার। ডাবল ক্লিক ইউজ করা। তারপরে এটা কি আছে মাউস এন্টার, মাউস নিয়ে গেলে, আরেকটা হচ্ছে মাউস লিভ, মাউস সরাই ফেললে। তারপরে মানে কি প্রেস, মানে তুমি যদি কিপ্যাডে কিছু লেখো সেটার জন্য কি লেখছে কি প্রেস। তারপর হচ্ছে কি ডাউন, কি আপ। ওকে, মানে হচ্ছে কি আপ বলতে হচ্ছে জানো ওই যে অ্যারো কি গুলো। হ্যাঁ অ্যারোটা। দেন হচ্ছে তোমার এই যে সাবমিট। জি স্যার। দেন হচ্ছে চেঞ্জ। চেঞ্জটা আমাদের কখন লাগবে জানো? আমরা যখন ইয়াতে পিএসপি শিখবো তখন চেঞ্জটা দেখো। দেন হচ্ছে ফোকাস, ব্লাড। ফোকাস কিন্তু ইয়াতেও ছিল, অন ফোকাস, তাই না? জি স্যার। জি স্যার, তারপরে এই যে লোড, অন লোড আমরা ইউজ করছি, রিসাইজ। তারপর কি আছে স্ক্রল আছে, আনলোড আছে, ঠিক আছে? তো এই জায়গাতে বিভিন্ন ইউজ দেওয়া আছে। এই যে এফেক্ট, এই এফেক্ট গুলোর মধ্যে আমরা যদি দেখি দেখো কি আছে শো হাইট, ফেড, স্লাইড, অ্যানিমেট, স্টপ, এই যে কল ব্যাক, চেইনিং। স্যার একটু একটা কথা ছিল স্যার, একটু স্ক্রল করে যদি উপরে যাইতেন স্যার। স্যার স্যার ওই যে মাঝখানে যে ইভেন্ট গুলা দেখাইলেন স্যার, ইভেন্ট গুলার এইটা স্যার, এখানে যে একটা জিনিস উপরে দেখতেছি স্যার, মাউস ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট, তারপর ফ্রম ইভেন্ট, ডকুমেন্ট ইভেন্ট, এগুলা হলো মানে সেকশন সেকশন করে ভাগ করা, কোন ইভেন্ট গুলা কোন সাইটে কাজ করে। হ্যাঁ, কোনটার মধ্যে কাজ করবে, যেমন সাবমিট, ফর্ম ছাড়া সাবমিট তো হবে না। জি স্যার। ওকে ক্লিয়ার। দেন হচ্ছে ফোকাস, ফোকাসটা হচ্ছে ইনপুট আছে না, ইনপুটে ক্লিক করলে যেটা হয় সেটা হচ্ছে ফোকাস। জি স্যার। ওকে, এগুলো সবগুলাই বুঝছি স্যার, ডকুমেন্টটা মানে বুঝলাম না স্যার। কোই ডকুমেন্ট? ওই যে স্যার এটা যে পুরো ডকুমেন্টটাই হওয়ার জন্য। ডকুমেন্ট। জি আমরা স্যার। সবার ফার্স্টে কি লিখছিলাম? অন লোড, খেয়াল আছে? এটা পুরো ডকুমেন্টের জন্য কাজ করে। এটা কোনো একটা নির্দিষ্ট ট্যাগের জন্য কাজ করে না, পুরা হোল। জি স্যার, বুঝতে পারছি স্যার। কি লেখা আছে? ডকুমেন্ট আর হচ্ছে কি উইন্ডো ইভেন্ট। হ্যাঁ, উইন্ডো রিসাইজ করা যায়, ডকুমেন্ট বা উইন্ডো বললে সে পুরাটাই ধরে। ওই যে স্যার বডিতে স্যার ই করা হয়েছিল স্যার, বডিতে মনে হয় স্যার একবার ইউজ করা হয়েছিল, হতে পারে। জি স্যার। তারপরে আনলোড, স্ক্রল। ওকে,
তো এখন এই যে হাইট শো তো আমরা দেখলাম, তাই না? জি স্যার। ফেড আছে, তো আমরা এটার একটু ব্যবহার দেখি। jQuery টেস্টের মধ্যে আমাদের সিলেক্টর, মেথড, অ্যাকশন এগুলো নিয়ে কোনো চিন্তা? আশা করি না স্যার। না স্যার। তো এই জায়গাতে আমরা টুকল ইউজ করলাম, এছাড়াও কি এই যে একটা ইউজ করা যেত শো, যদিও একই জিনিস তোমরা ইয়াতে পাবা কি বিদ্যায়। জি স্যার, টিউটোরিয়ালে। জি স্যার। তো আমরা যদি ফেড ইউজ করি, এই জায়গাতে একটা জিনিস লিখবো তাই তোমাদের দেখানো। ওকে, সেভ করলাম। এটা মানে হচ্ছে কি হালকা, আচ্ছা ফেড লিখতে হবে না, ফেডটা কিরকম ফেড, ইন না আউট সেটা বলে দিতে হবে, তাই না? ফেড তো এমনি হইতে পারে না, হয় ফেড ইন আসবে বা যাবে, তাই না? জি স্যার। জি স্যার। তার মানে কি এই জায়গাতে কয়টা শব্দ? দুইটা শব্দ। দুইটা। আর যখনই দুইটা শব্দের থাকবে কোনো একটা অ্যাকশন, তখন এটা কি ক্যামেল কেজে হবে, ক্যামেল কেস হবে। আউট। আমাদেরটা যেহেতু আছে কন্টেন্ট, সো এটা যাতে আউট হয়। তো আমরা এটাকে রিলোড দিলাম, হয়ে গেল। ক্লিক করলাম, ফেড আউট। জি স্যার। আবার চলে এলো। দেখছো এটা কিন্তু ওই হাইডের মতো কাজ করে না, একটু 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 করে যায় না, কিন্তু সে কি করছে স্যার। একই রকম ছিল, সুন্দর করে চলে গেল। এরকম অনেক ওয়েবসাইট থাকে, ক্লিক করলাম, ঠিক আছে, সে আস্তে করে নাই হয়ে গেল। জি স্যার। এখন আমরা যদি ফেড ইন দিতাম, ফেড ইন মানে কি আসে, বাট আমরা কি টুগল দিয়ে টেস্ট করি, আসবে আবার যাবে। আমি যেতে দিলাম ফেড টুগল, টিটা বড় হাতে, টি ও ডাবল সি এল। ওকে, ক্লিক করলাম, চলে গেল, আবার ক্লিক করলাম, আস্তে করে। ওকে, জি ক্লিক স্যার। করলাম, চলে গেল, ক্লিক করলাম, আসলো। ওকে, তো আরেকটা কি আছে, ফেড ইন। তো ফেড ইন তো আমরা এটা যদি হাইড রাখতাম তাহলে কি ফেড ইন। আরেকটা হচ্ছে কি স্লাইড আপ, স্লাইড ডাউন। স্লাইড ডাউন। স্লাইড আপ মানে উপরে উঠবে, আর স্লাইড ডাউন হচ্ছে নিচে নামবে। তো আমাদের আপটা দিলে কাজ করবে, কারণ ডাউন কি, এটা তো ডাউন অবস্থাতেই আছে, তাই না? আমরা যদি এটা ক্লিক করে রিলোড দিলাম, ক্লিক করলাম, উপরে দিয়ে চলে গেল। আর এখন ক্লিক করলে কাজ করবে? হ্যাঁ স্যার। কাজ টগল দিতে করবে না। হবে। কারণ হচ্ছে আপ ঠিক আছে, রিলোড দিলাম। এখন আমরা যদি টুগল ইউজ করতাম তাহলে আমাদের কি দুইটাই কাজ করতো একসাথে। আমরা কি দিলাম, স্লাইড টুগল, যেটা হচ্ছে কি আমাদের ন্যাবে দেওয়া আছে। ক্লিক করলে উপরে সেটা, স্যার। আর ক্লিক করলে আবার সেটা কি কলাপস হয়ে যাবে। রিলোড দিলাম, ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আসছে। ওকে, জি স্যার। তো এই হচ্ছে বিষয়। এবং এই যেটা আমরা আরেকটু দেখি, সাপোজ অ্যানিমেট, অ্যানিমেটের অনেক মজার কাজ আছে, ঠিক আছে? সাপোজ এটাতে ক্লিক করলাম, তো ওয়াও, মানে এটা সিএসএস এর পরিবর্তন ঘটায়, লেফট রাইট যা আছে সব করা যায়। ওকে, জি স্যার। তো এটা পলিসিটা হচ্ছে অ্যানিমেট লেখার পর ভিতরে হচ্ছে কি এই যে সিএসএস এর স্টাইলে কার্লি ব্র্যাকেট দিয়ে এই স্টাইলে কোড করতে হয়। ডিপটাকে কল করে দিল স্যার। হ্যাঁ, সাথে তুমি হাইট উইথ একসাথেও পরিবর্তন করতে পারবা। এই যে দেখছো কমা দিয়ে 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 এই আছে। আমরা যদি এটাটা দেখি, ক্লিক করলো, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা হচ্ছে বিষয়। দেখি আর কি আছে। ওকে, এটা হচ্ছে যতবারই আমরা প্লাস দিব সে কি করবে, মানে ক্লিক করবো ততবারই সে বড় হইতে থাকবে। ওকে, বড় হইতেই থাকবে, কারণ এই যে একটা চাই দেওয়া আছে এনিমেট লেফট আর এসো, তারপর কি হাইট প্লাস প্লাস হইতে থাকবে, 150 করে বাড়তে থাকবে। জি স্যার। ওকে, ক্লিক করলাম, সে কি করলো, লেফটে 250 250 250 যে 150 150 করে আবার ক্লিক বড় করে হয়ে গেলাম।
আবার দিলাম তাহলে ভালো, সব ওকে। তারপর স্যার। আবার দিলে আরেকটু বড়, ওকে। জি স্যার। কিন্তু ওই 250 একবারই পাইছে, কিন্তু বাকিগুলা কি হাইট ওয়েট হ্যাঁ হাইট ওয়েট, কারণ প্লাস প্লাস দিছে। তো এরকম কিছু থাকলে আমরা এইভাবে কাজ করতে পারি। আর লেফট রে প্লাস প্লাস দিয়ে দিলাম স্যার, প্রতিবারই 250 করে চলে গেল। তাহলে তো এটা তোমার রেঞ্জের বাইরে চলে থাকবে না। জি স্যার। নাই হয়ে যাবে পুরা। ঠিক আছে, তো আমরা ব্রেকের পর আমরা ওইটা ভালো করে দেখবো, ঠিক আছে? জি স্যার। কারণ আজান দিবে কিছুক্ষণের মধ্যে। জি স্যার। তো আমি কি এটা কি স্ক্রিন শেয়ার দিয়ে রাখবো? হ্যাঁ কি মনির, হ্যাঁ মনির বলো। ব্রেকের পর আমার একটু লেট হইতে পারে, বাসায় যাবো তো এখন অফিসে। আচ্ছা ঠিক আছে, আমরা 5টা 20-এ শুরু করবো, আচ্ছা, এর ঠিক মধ্যে আছে। আশা রাখি চলে যেতে পারবো। আচ্ছা, আচ্ছা আমি কি স্ক্রিন শেয়ার কি অফ করে দিয়ে যাব না তোমরা চালাবা কোনটা? স্যার কেউ তো কিছু বলতেছে না স্যার। আচ্ছা ঠিক আছে, একটু ব্রেক নাও, অনেক কথাবার্তা বলছো স্যার। জি স্যার। জি স্যার। এটা এক করছো, আচ্ছা দেখো, ওকে। এখন আমাদের এতটুকু হয়ে গেল, হয়ে যাওয়ার কারণে যে সুবিধাটা হলো আমরা এখন একটু চেক করে দেখব, জাস্ট প্রি চেক। দেখি চালু করছিলাম, হ্যাঁ এই যে জাস্ট রিলোড দিলাম, ক্লিক করলাম, হাইট হয়নি স্যার। কাজ করছে? হ্যাঁ জি স্যার। কাজ ওই কাজ করছে কিন্তু স্যার হাইট হয়নি। কিন্তু হাইট হাইট হয়নি। হয়নি হাইড স্যার। হওয়ার কথা, তাই না? জি স্যার। জি স্যার। সো আমরা এই জায়গাতে HTML বার দিয়ে বডি দিয়ে দেখি, তারপর কাজ করব। স্যার আইডিটা ধরে দিলে কি হবে স্যার? হ্যাঁ এই যে আবার এই যে আইডি, ও আচ্ছা হ্যাশ সাইন একটু দিন জি স্যার জি স্যার হ্যাঁ দাম। লিখতে লিখতে, এই যে আইডি, গুড, ভালো জি কথা স্যার। বলছো, আইডি তো ধরে দিতে হবে। বাট মানে শিওর ছিলাম না তো তাই বলিনি। না ঠিক আছে, আইডি তো হ্যাশ সাইন দিতে হবে না, এটা নাই হয়ে গেছে, ওকে। আবার রিলোড দেই, আবার চলে আসছে, ক্লিক করলাম, তার মানে বোঝা গেছে কাজ করে। জি স্যার। জি স্যার। এখন হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা ক্লিক করার পর, ঠিক আছে, এটা উপরের দিকে যাবে, তাই না? জি স্যার। এবং উপরের দিকে কোন পর্যন্ত যাবে সেটা তো আমাদের বলে দিতে হবে। জি স্যার। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এটা এনিমেট করতে হবে। এটা তো হাইড বা স্লাইড শো, স্লাইড আপ করলাম। সাপোজ আমরা যদি স্লাইড দেই, স্লাইড আপ, তাহলে অবস্থাটা কি হবে দেখো, কিন্তু একটা ডিজাইন স্যার সম্পূর্ণ চাইটা যাবে না। দেখো না, কাজ করে মনে হয় স্যার। কি হইলো? ও কি বড় হাতে দিচ্ছি, খুব কেস সেনসিটিভ এটা। জি স্যার। আর যদি আমরা একটু সময় দিয়ে দিতাম, সাপোজ 1 সেকেন্ড, তাহলে দেখো মজা হইতো। এ হচ্ছে বিষয়। তো তার মানে এটা ঠিক আছে। এখন আমাদের মূল যে কাজটা কার সাথে করতে হবে, HTML উইন্ডোর সাথে এই স্যার। যেতে ক্লিক করলে এই যাতে উপরের দিকে যায়, তাই তো? জি স্যার। এটাকে বলা হয় স্ক্রল টপ, তাই না? জি স্যার। এই যে আমরা যে স্ক্রলটা ইয়া করতেছি, এটা কি বলা হয়? স্ক্রল। স্ক্রল। আর উপরেরটাতে যেতে হলে কি হয়, কি লিখতে হয়? স্ক্রল স্ক্রল টপ। আমি তখন বলেছিলাম এটাতে ক্লিক করলে এই HTML টা এনিমেট হবে। এনিমেটের মধ্যে শর্তটা হচ্ছে কি, এনিমেট লেখার সময় যেরকম ডাবল কার্লি দিয়ে আমাদের প্রপার্টিগুলো লেখা লাগে, ওকে। জি স্যার। তো এটার মধ্যে আমি বলে দিলাম স্ক্রল টপ, যেহেতু দুইটা শব্দ কার্লি, হ্যাঁ এটা কি বলে, ক্যামেল কেস, ওকে, স্ক্রল টপ। তারপর এটা ভ্যালুটা দিতে হবে, কোটেশন ইয়া দিলাম, কোলন, কোলন দিয়ে ভ্যালু দিলাম 0, কত দিলাম? 0। HTML কি কারণে? HTML হচ্ছে একেবারে সবার ফার্স্টে ট্যাগ, ওকে। প্রথম ট্যাগ। জি স্যার। তো আমরা সেভ করলাম, সেভ করার পর রিলোড দিলাম, ক্লিক করলাম, অনেক দ্রুত চলে গেল। জি স্যার। টাইম দিতে হবে। আগের চাইতে অনেক একটু স্লো, তাই না? জি স্যার। জি স্যার। স্মুথ হয়েছে একটু স্যার। হ্যাঁ
একটু স্লো হয়েছে। একটু স্লো হয়েছে। এখন আমরা চাইতেছি এটাকে যাতে একটু টাইমার দেই, এজন্য আমরা কমা দিয়ে আরেকটা লিখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কি সেট টাইম। আমরা কতটুকু টাইম সেট করব, সাপোজ আমি দিলাম 2 সেকেন্ড। আবার এমন দিও না যে 20 সেকেন্ড দিছো, ক্লায়েন্ট নিজেই বুঝতেছে নাকি যাইতেছে কি যাইতেছে। ওকে জি স্যার। জাস্ট ক্লিক করলাম, এটা একটা স্মার্ট। আমরা যদি এটাকে 10 সেকেন্ড দিয়ে দিতাম স্যার 1500 দিলে মনে হয় বেটার হবে। না তাহলে বেশি ফাস্ট হবে। 1. না স্যার 1.5 সেকেন্ড। স্যার 1.5 টা মনে বেস্ট স্যার। ও 10 সেকেন্ড চা খাই আসা যাবে স্যার। না এটা হচ্ছে কি যখন এডিট করতে যাইবা মানে হচ্ছে কোনো ভুল টুল আছে কিনা চেক করা আছে। কে বসে থাকবে তাহলে স্যার আস্তে এই জিনিস শিখলাম। আপ টু ডাউন দিতে হবে তাহলে। ঠিক আছে। সো 1.5 এই যে এটা 1.5 লিখলে কাজ করবে না। ওকে স্যার 1500 বললাম আর কি 1.5 সেকেন্ড যে বললাম এটা কাজ করে কিনা, কাজ করে কাজ করে না স্যার। ওকে সো এই যে এটা আমরা 1500 দিলেও লাভ হবে। একেবারে সহজ একটা কোড, কিন্তু যখন আমরা 2013-14 দিকে কোড করতাম তখন এই জিনিসটা আমাদের কাছে অনেক স্বপ্নের মতো মনে হতো। আল্লাহ, এটা মনে হয় ওয়ার্ডপ্রেসের প্লাগইন ছাড়া হবেই না, আসলে তো কিছুই না। এর মূল কারণটা হচ্ছে কি, ওই যে জানা না থাকলে অনেক কঠিন মনে হয়। জি এখন স্যার। বিষয়টা হচ্ছে উপরে থাকলেও এটা এরকম লাগে, নিচে থাকলেও এরকম ফিক্স। এখন আমাদের কি করতে হবে, আমরা চিন্তা করলাম যে এটা উপরে যখন থাকবে তখন এটা কি থাকবে, হাইট থাকবে। ডিসপ্লে যখন নাম আমরা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গাতে যাব তখন সে কি করবে, শো হবে। ঠিক আছে, সো এটা আমাদের করতে হবে। এখন এটা করতে হলে আমাদের পজিশনটা মানে স্পেসটা কোথা থেকে নিতে হবে, যে এতটুকু জায়গা অ্যাবাউট থেকে স্যার হোম বাটন মানে হোমের আমাদের এটা সম্পর্কটা হচ্ছে এই যে স্ক্রল বারের হাইট উইথের উপর নির্ভর করে। ও জি স্যার। বুঝতে পারলাম? জি স্যার। আমরা যদি এই স্ক্রলের হাইট উইথটা আমরা একটু খেয়াল রাখতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তো এটার জন্য আমাদের কার সম্পর্ক লাগবে, এই টোটাল হোল ডকুমেন্ট বলতে হচ্ছে উইন্ডোর স্ক্রল আছে। তো আমরা এখন কি করলাম তাহলে কি বুঝতেছি? কারো বুঝতে অসুবিধা? স্যার স্ক্রল টপে 0 দিছে কেন? 0? আচ্ছা আমরা যদি 100 দেই সম্পূর্ণ উপরে যাবে। ভালো কোশ্চেন। কে বললা? ওইটুকু তাহলেই হয়ে থাকে। কে? শাহাদাত। শাহাদাত। এই দেখো ক্লিক করলাম, দেখো কত দূর গেছে, আরেকটু বেশি ওইটুকু আর যাবে না। এখন আমরা রিলোড দেই, নিচের দিকে যাই, ক্লিক করলাম। এই যে আমাদের স্ক্রল বারের এই কোণা থেকে এই স্ক্রল বারের মাত্রা কত কি 1000 পয়েন্ট। কত পয়েন্ট? 1000 পয়েন্ট। তো আমরা ক্লিক করলে এই জায়গাতে থেমে যাবে। ওকে, তো আমরা 0 বলতে হচ্ছে একেবারে এই যে এই জায়গাতে লেগে আছে, এই কারণে এটা 0। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। কারণ আমরা কি করলাম 0। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, ওকে। এখন আসলে ওইটা হাইট শো তো আমরা জানি, তাই না? তো এটা হাইট শো কার উপর নির্ভর করবে, আমাদের এই স্ক্রল বারের উপর নির্ভর করবে, তাই না? উপরে থাকলে হাইট, নিচে থাকলে কি শো। চললাম। জি স্যার। জি স্যার। বুঝো নাই এ পর্যন্ত? কে আছে? কেউ নাই? ভেরি গুড। যাই হোক, এখন আমরা যে কাজটা করতে পারি, এখন এটাকে আমরা কল করব। ঠিক আছে, তো কিভাবে কল করব? আমাদের এখন সিলেক্টর কে হবে? স্যার উইন্ডো স্যার। কারণ কি আমরা এখন এই স্ক্রল মেথডে যাব, এই স্ক্রল মেথডে যাব। ওকে, আইডির কাজ হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা এই যে একটা উইন্ডো আর ডকুমেন্ট লিখতে হলে সিঙ্গেল কোটেশন লাগে না, মনে থাকবে? জি স্যার। উইন্ডো আর হচ্ছে কি ডকুমেন্ট, এটা ইউজ করতে হলে সিঙ্গেল কোটেশন লাগে না। তো আমি লিখলাম উইন্ডো, সিলেক্টর দিয়ে দিলাম।
দেন হচ্ছে মেথড। মেথড হচ্ছে কি স্ক্রল, আমরা কিছুক্ষণ আগে দেখলাম না মেথড বা ইভেন্ট স্ক্রল খেয়াল আছে, তাহলে স্কোপ দিয়ে সেমিকোলন। তো এটার ভিতর আমরা কি লিখবো ফাংশন ফাংশন স্কোপ কার্লি ব্র্যাকেট। দেখো আমি যেভাবে লাইন টু লাইন যেভাবে কোড করি তোমরা ওইভাবেই করবে, তাহলে ভুল হবে কম। জি স্যার। এখন স্ক্রল কলম ভালো কথা, স্ক্রলের পয়েন্ট তো জানতে হবে তাই না? এটা যে স্ক্রল হইতেছে এটা তো পয়েন্ট আমাদের রাখতে হবে। ওকে, এটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব যে পয়েন্টের সাথে আমরা তুলনা করব। কি করব? তুলনা। বুঝছো তানি? তানি কি বুঝছো? তানি দেখি কথা বলে না। ওকে, এখন যে হচ্ছে বিষয়টা যে আমাদের এই স্ক্রলের উচ্চতাটা জানতে হবে, কত উচ্চতাতে কতটুকু কাজ করে। এখন আমি যে কাজটা করব আমাদের এটার মান দরকার। সো আমি একটা ভেরিয়েবল নিলাম var। এই varটা কার? জাভাস্ক্রিপ্ট। ওকে, var x, বা আমি ধরো যে কোনো কিছু লিখতে পারি a b c d, তানিয়া মুনিয়া জুনিয়া যা আছে সব। ওকে, মুন্নি লিখলেও কোনো সমস্যা নেই। ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমি বলতেছি কি আরেকটা সিলেক্টর লাগবে তাই না? কাটটা। জি স্যার। তো আমি আবার ডলার সাইন দিয়ে সিলেক্টর হচ্ছে কি উইন্ডো। সরি। এই উইন্ডোর আমরা কি করব, একটা অ্যাকশন আছে নাম হচ্ছে স্ক্রল টপ। এটাও কি কিছুক্ষণ আগে আমরা কি প্রপার্টি হিসেবে দেখছি অ্যানিমেটেড তাই না? জি স্যার। আমরা এটাতে কি হিসেবে দেখতেছি অ্যাকশন। দেখো এই বেটা কত খারাপ একটা, দুই জায়গায় কাজ করে। কিরকম বলের বল চিন্তা করো। আরেকটা চিন্তা করে যে স্টাইল, সে অ্যাট্রিবিউটও আছে ট্যাগও আছে, চিন্তা করো কিরকম। জি স্যার। জি স্যার। তারপরে বর্ডারের কথা চিন্তা করো, টেবিলে বর্ডার ইউজ করলে সে অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে, আবার সিএসএস প্রপার্টি হিসেবে কাজ করে। ঠিক সেম এটা একই অবস্থা হইছে। ওকে, সো এখন এটা মান কিরকম আসে আমরা অ্যালার্ট দিয়ে দেখি। হ্যাঁ, কে কে আসো? সঙ্গীতা স্যার আছি। বুঝছো এই পর্যন্ত? জি স্যার। কেমনে বুঝলা? আমরা তো এটা আউটপুটই দেখলাম না এখন। এই দেখো আমি স্কোরটা নিচে নামাইলে এই যে দেখছো কত 400 আচ্ছা 493। দেখছো একটু একটু নামলে ধরতে গেলে এই কি করে লাভ দেয়, আটকে ধরে। হ্যাঁ, ইয়ার আমাদের চাইতে দিবে না। ওকে, দেখছো কেমনে মানগুলো এভাবে আমরা কি করতে পারি, মানগুলো ক্যাচ করে রাখতে পারি কতটুকু আছে। আমরা মাঝে মধ্যে কিছু ওয়েবসাইটে রাখি কি জানো, যে ব্যাক করলে যাতে সেই একই পজিশনে থাকে, তখন কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকি। বুঝছো? যে ব্যাক করার পরও ধরে রাখি। কথা বুঝতেছি? জি স্যার। জি স্যার। তো আমরা কি করি তখন এই স্ক্রলের টপের উপরের মানটা কত আছে সেটা দিয়ে পরে আবার এই জায়গার মধ্যেই ব্যাক করাই। বুঝতে পারলাম? কয়েকটা পদ্ধতি আছে। যাই হোক, এই অ্যালার্টটা অফ করি, নাহলে সে আমাদের 13টা বাজে স্যার। ওকে, সো আমাদের মানটা পেয়ে গেলাম। এখন আমরা শর্ত দিব কি, যদি হয় কন্ডিশনার। ওকে, এক্স দেন হচ্ছে আমরা দিয়ে দিলাম ইলস, একসাথে দিয়ে দিলাম। ওকে, ইফে আমি বললাম যে x, এই x এর ভ্যালু, ঠিক আছে, x এর ভ্যালু যদি কত হয়, 1000 এর বেশি হয়, 1000 এর বেশি, 1500 এর চেয়ে ছোট যদি হয়, ওকে, 1500 এর চেয়ে যদি ছোট হয় বা 1000 এর চাইতে বা 1500 এর চাইতে যদি বড় হয়, তাহলে সে কি করবে, শো হবে, আদারওয়াইজ সে হাইড থাকবে। ঠিক আছে, তো যদি ছোট হয় তাহলে ফার্স্টে হাইড আমরা দিতে পারি, আদারওয়াইজ সে শো থাকবে। ওকে, তো হাইড করতে হলে আমাদের কাকে হাইড করতে হবে, এই যে এটাকে আপারকে, আপার আইডি। তো আমি ডলার সিলেক্টর লাগবে, হ্যাঁ আপার। এটা কি হয়ে যাবে যদি ছোট হয়,
হাইড। ওকে, আর আদারওয়াইজ সে কি হবে? শো হবে। শো হবে। কে মেসেজ পাঠাচ্ছে? কেউ নাই, সাউন্ড আসে না কেন? এরপরে সাউন্ড আসে না, বলো আমরা সবাই শেষ করে ফেলতেছি। ওকে, এতটুকু বুঝলাম আমরা হাইড শোর মাধ্যমে। এটা কি 1500 ছোট হলে সে কি করবে? হাইড করে দিবে স্যার। 1500 ছোট হলে সে কি করবে? শো হবে, তাই না? উল্টা দিছি। আর যদি 1500 বেশি হয় তাহলে সে কি হবে? হাইড হয়ে যাবে। ও না, উল্টা ঠিক তো আছে। 1500 ছোট হলে হাইড হবে, অফ হয়ে যাবে, আর বেশি হলে কি? শো হবে। তো আমি তাহলে আচ্ছা, আমরা এখন এইটাতে যাই। জান্নাত কি আছো? জি স্যার। এখন আমরা এটাতে ক্লিক করলাম, দেখো চলে গেছে। জি স্যার। আবার নিচে আনলাম, দেখো চলে আসছে। আর দিলাম, এই যে যায় আর আসে, যায় পাখি যায় একাকি, না বলেন না? কারণ এটা বেশি দ্রুত আসে, আমরা একটু স্পিডটা একটু কমাই দিই। সাপোজ 500 দিই, তাহলে একটু সুন্দর লাগবে। রিলোড দিলাম। ওকে, তাহলে আমরা এটাতে ক্লিক করলাম, আবার নিচে যাই, দেখছো? জি স্যার। আমরা চাইতেছি কি এরকম এরকম ডিজাইন চাই, না আমরা চাই হালকা শ্যাডো হয়ে চলে যায়? জি স্যার, ফেড ইন ফেড আউট। হ্যাঁ রাইট। তার মানে হচ্ছে হাইড মানে হচ্ছে ফেড আউট, আউটের ওটা বড় হাতে আউট, আর শো মানে হচ্ছে ফেড ইন। সেভ করলাম। সেভ করার পর আমরা যদি রিলোড দেই, সুন্দর না? জি স্যার। ঝামেলা বাঁধবে কেউ যদি একেবারে প্রথম অবস্থাতে ঢুকে, তখন একটু চলে আসছে, তাই না? প্রথমে কি সে যখন আমাদের ওয়েবসাইটে ঢুকবে সে দেখবে কি এটা আছে। ওকে, তো এই কাজ করবে না তখন স্যার, কারণ আছেই তো ওয়েবসাইট উপরে। এখন আমরা চাই যাতে সে ঢুকলেও যাতে এটা কি অফ পায়, ডিসপ্লে না আমাদের কি করতে হবে? ডিসপ্লে নান করে দিতে হবে। কোথায় যায়? এটা সিএসএস এর মধ্যে। তো আমি সিএসএস এ গেলাম, স্টাইল ডট এর মধ্যে ঢুকলাম, এটা সম্ভবত একবার সবার শেষে এই যে তাই না? এর মধ্যে আমি দিয়ে দিলাম প্লেন। সেভ করলাম। এটা কিন্তু সবাই আগে ডিসপ্লে নান করে চেক করতে যায় না, তো কিন্তু কেঁচা লেগে যাবে। আগে দেখো সব ঠিক আছে কিনা, তারপর ডিসপ্লে না। এখন আমি রিলোড দিলাম, এই যে নাই, তখন আস্তে আস্তে স্ক্রল করে যাবে। এখন যদি আমরা এই যে রিলোড দেই, এটাও কিন্তু একটা ঝামেলা। ওকে, আর থাকবে না, হালকা একটু স্ক্রল করলে চলে আসবে, বাট এটা অত বেশি এফেক্টেড হবে না। ঠিক আছে, এখন দেখো কি চেঞ্জ হলো? আমি তো কোনো চেঞ্জ মনে হয় দেখলামই না, বুঝলামই না। আচ্ছা, এখন দেখো এটাকে রিলোড দিলে আসে, বাটনটা আসে? জান্নাত আসেন নাই। জান্নাত বললো। জান্নাত কি কথা বুঝতেছো? জি স্যার, মানে কি আসবে না কি আসবে মানে ওইটাই বুঝতেছি না আমি। আচ্ছা, গুড গার্ল, মেয়ে খুব ভালো, তো এইটাই বুঝে নেই। এখন কি আসছে এই বাটনটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এটা কি নতুন, ধরো যে তুমি ওয়েবসাইটে ঢুকলা, ঠিক আছে, ঢোকার পর তুমি এটা দেখতেছো, ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। যদি এটা কি একটু নিচের দিকে গেলে হাইড হতো তাহলে ভালো লাগতো, আবার উপরের দিকে আসলে হাইড হয়ে যাবে, আবার নিচের দিকে গেলে আসবে।
পারলাম? জি স্যার এর জন্য আমরা কি করলাম? আমার এখানে ওই যে ইয়া কি বলো? হ্যালো, ওই যে জুমের ওই যে মানে আপনাদের ছবিগুলো আসতেছে তো এই জন্য এটা দেখা যাচ্ছিল না, তাই বুঝতে পারতেছিলাম। এখন আমরা কি করবো? এটা ডিসপ্লে নান করে দিলাম। তাহলে কি প্রথম অবস্থাতে কেউ ঢুকলে কি এটা পাবে না। অফ করে দিলাম আর নিচের দিকে দেই, ঠিক আছে? যে নির্দিষ্ট জায়গাতে গেলেই আসবে, আদারওয়াইজ সে আসবে না। ঢুকতে দিকে গেল, চলে গেল। ওকে, এখন ঝামেলা একটা ঝামেলাটা হচ্ছে আমরা নিচের দিকে গেলাম, তারপর এটাকে ক্লিক করার পর এটা দেখো একবার যায় একবার আসে, তাই না? এটা তো আরেক ঝামেলা। এটা সলভ করা যায় কিভাবে? এটা সলভ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে এই ট্যাগটা ইউজ করতে এই ট্যাগটা বাদ দিতে হবে। ঠিক আছে? কি কারণে? কারণ এই ট্যাগটা হ্যাশকে অ্যাসাইন করে। কাকে অ্যাসাইন করে? হ্যাশ হ্যাশ মানে হচ্ছে একেবারে উপরে টপ 0, বুঝলাম? তো সে ফার্স্টে 0 হয়, পরে আবার মেপে দেখো আমি তো 0 না, আবার শুরু হয়। এরপর করে না আমি তো 0, আবার। আমরা যদি এই ট্যাগটা অফ করে দেই, সেভ করি, সেভ করে যদি আমরা রিলোড দেই এবং নিচের দিকে যদি আসি, তাহলে আমাদের ডিজাইনের কোনো পরিবর্তন নেই। এখন আমরা ক্লিক করলাম, এই যে দেখছো এখন একবার হলো। জি স্যার। কিছুক্ষণ আগে কি বারবার হয়েছিল, কিন্তু দুইবার। জি স্যার। ওকে, এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলো? কোডটা কত বুঝতে অসুবিধা নাই স্যার, প্র্যাকটিস করতে হবে স্যার আবারও স্যার। রাইট, যে কোডটা অনেক বড় তাই না? জি স্যার, একটু না যেহেতু প্রত্যেকটা টেমপ্লেটেই লাগবে স্যার, এটা মুখস্থ করে ফেলাইতে হবে। হ্যাঁ মুখস্থ করতে সহজ তো, মুখস্থ কি আছে, কোড অল্প, কিন্তু আমরা স্যার একটা বুঝা মুখস্থ করব স্যার। রাইট, এটা করার জন্য কত এই প্লাগইন ডাউনলোড দিছি, কিন্তু মনের মধ্যে একটা আবার কাটছি, আবার ডাউনলোড দিছি। হ্যাঁ এটাই, যে যারা এই ইয়াতে ওয়ার্ডপ্রেস এর প্লাগইনস নিয়ে কেচালা পড়ছো এটা নিয়ে, এরাই শুধু জানে আসলে কত জানে কত জানে, অথচ নিজে এটা বানাই দিতে পারতাম। জি স্যার, ঠিক করে দিলে মাত্র কয়েকটা কোড, একটা দুইটা জাস্ট দুটো ফাংশন কল করছি আর ই ফেলস। আরেকটা লিংক কই ফাংশন লিংক দেখতেছো না, এটা ভার্সন 3.5.1। হ্যাঁ এটা এখন এটাকে আমরা এক্সটারনালি নিয়ে যাব, এক্সটারনাল। ওকে, সো আমরা এই জেএস এর ভিতরে যাব, ফোল্ডার কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কায়লার ছেলে মেয়ে কয়জন? স্যার দুইটা, এক মেয়ে বড় আর ছেলে ছোট। ছেলে দেখছেন আপনি যে পারাপারি করতেছে এখন, ভালো। জি স্যার, বললাম ছেলে পারাপারি করতেছে বোধহয়। জি স্যার, দুষ্টামি করে খুব। নিয়ম, বাচ্চারা যখন দেখে বাপ মা ব্যস্ত আছে তখনই ওদের মেজাজ গরম হয়। সারাদিন আসবো না, যেমন হচ্ছে আমার ছোট বোনের মেয়ে, সারাদিন ওর কাছে বেশিক্ষণ আসবো না, যখনই আমাদের সাথে ফোনে কথা বলবো এই টানাটানি। আমার স্যার প্র্যাকটিস করতে হয় রাত্রেও ঘুমাই গেলে, এজন্য যে রাত 2টা 3টা 4টা পর্যন্ত প্র্যাকটিস করতে হয়। সো আমরা এটাকে কি করলাম, কাট করলাম, কাট করে নিয়ে গেলাম। কাট করে নিয়ে গেলে এই জায়গাতে যেহেতু custom.js ফাইলটা, সো এটার মধ্যে আমাদের কি স্ক্রিপ্ট আর লেখা লাগে। ওকে জি স্যার। তো আমরা কি করব, এই জায়গাতে একটা সুন্দর কমেন্ট ট্যাগ দিয়ে দেব, আর কমেন্ট ট্যাগ কি স্ল্যাশ স্ল্যাশ। ওকে, এটা আমরা দিয়ে দিলাম স্ক্রল টু টপ, স্টাইল করে দিই হ্যাশ। তাহলে আমরা একটা ফাংশন তৈরি করে সেটার ভিতরে রেখে ওই জায়গাতে কল করতে পারি। এগুলো আমরা পরে দেখবো ফাংশন কল করে কিভাবে ইউজ করব। তো তখন আমরা কি করব, এই স্ক্রিপ্ট তো এখন খালি, এটা খালি থাকুক, কোনো সমস্যা নেই। কন্ট্রোল ডি, এই জায়গাতে জেএস এর মধ্যে আমরা জাস্ট এই যে টিকে দিয়ে দেব কাজ করব। ওকে, জাস্ট সেভ করে এখন চেক করব যে ঠিকমতো কাজ করে।
আসছে? ঠিক করলাম? কাজ কার কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো। স্যার আমরা ওই যে ওই ফোল্ডারের ভিতরে যে কপি পেস্ট করলাম ফাইলটা, ওটা কোত্থেকে নিলাম? ওই যে কাস্টম জিএস, ওই যে জেএস এর ভিতরে যেটা ছিল আর কি, এই যে এটা, আচ্ছা আচ্ছা, এটারে কপি পেস্ট মাইরা রিনেম করে ভিতরে এইটাই যা কপি আছে পেস্ট ফালাই করছি। দিলাম। হ্যাঁ, এত টাইম কই ও আমার বুঝতে বানাতে। পারছি, বুঝতে পারছি স্যার, আর কেউ বুঝতে পারছি। কোনো কোশ্চেন নাই? আমরা কিন্তু আবার নেক্সট ডে শনিবার দিনও দেখবো, আর শনিবার দিনের মধ্যে প্রত্যেকে সার্ভারে আপলোড করে ফেলবা। ওকে স্যার আপলোড করা হয়ে গেছে সব, অলরেডি করা হয়ে গেছে স্যার। আমি তো আমরা দেখবো আর কি। স্যার হ্যাঁ বলো। আমি তো শুধু ইবিদার হোমওয়ার্ক গুলো করে আপলোড করছিলাম, পরে আবার স্যার এই ক্লাসের লেসন গুলো আপলোড করতে বললেন, সেগুলো করছি। এখন তো লিংক তো স্যার আপনার আগে দিয়ে ফেলছিলাম, তাহলে কি এই লিংকটা আবার সমস্যা নাই, শনিবার দিন আমাদের অনেক কাজ আছে, সেগুলো আমরা করবো ফার্স্টে, আর ওই সময় নিব আমি লিংক গুলো। স্যার ইয়েতে আপনাকে শেয়ার করছিলাম স্যার, এমনি স্যার আবারও দিতে হবে স্যার? হ্যাঁ, আমি যখন চাবো তোমাদের বানায় রাখতে বলছি আর কি। এখন যেটা করব আমি, আচ্ছা ফেসবুক লাইভটা অফ করে দিই, এখন আমাদের হচ্ছে আলাদা কাজ, লাইভ স্ট্রিম। ওকে, তো একটা ফাইল দিতেছি, সবাই এটা ডাউনলোড করে রাখো। এটা হচ্ছে তোমাদের অঙ্গীকার নামা, পোস্ট করতেছ, এটার অঙ্গীকার নামা। আরে চ্যাটিং তো কি যাবে দিতেছি, আচ্ছা স্যার ফেসবুক গ্রুপে একটু দিয়ে দিন স্যার, মোবাইলে আছি তো স্যার। এটা তো ওইভাবে দেওয়া যাবে না। কে আছো মোবাইলে? স্যার আমি স্যার, আমার ইলেকট্রিসিটি নাই স্যার। অনেক। আচ্ছা অনেক বাইরে আমি দিয়ে দেবো নি তাহলে। নিও, ঠিক আছে, কারো থেকে নিও, এটা ফেসবুকে দেওয়া যাবে না, বুঝছো? আচ্ছা স্যার আলামিনের কাছ থেকে নিব নি তাহলে স্যার? দিয়ে দেবো নি। যারা আছো নিও, কিন্তু ফেসবুক গ্রুপে মেসেঞ্জারে পেস্ট করবে না, কোনোটাতে পেস্ট করবে না, কারণ যারা বাইরে, যারা আমরা তো এখনো ছাঁটাই করি নাই, এটা পাওয়ার পর ছাঁটাই করে দেবো বাকিগুলো। ও স্যার ঠিক আছে। Yes, sir. রেকর্ডিংটাও